পান্ডুয়ার ইটাচোনা খন্নান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাতব্বরপুর গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ সমস্যার খোঁজ নিয়ে সমাধানের আশ্বাস দিলেন পঞ্চায়েত প্রধান। স্থানীয় সূত্রে জানা যায়, ইটাচোনা খন্নান গ্রাম পঞ্চায়েতের মাতব্বরপুর গ্রামের প্রায় 140 মিটার লম্বা একটি রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। গ্রামের বাসিন্দা শেখ হোসেন আলী জানান, রাস্তাটি দীর্ঘদিন এমন বেহাল হয়ে আছে, সামান্য বৃষ্টি হলেও চলাফেরার অযোগ্য হয়ে যায়। স্কুলের বাচ্চাদের যেতে সমস্যায় পড়তে হয়। গ্রামের আরেক বাসিন্দা জগন্নাথ মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই রাস্তাটি এমন অবস্থায় পড়ে রয়েছে, প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। এ বিষয়ে তারা গ্রাম পঞ্চায়েতে একটি লিখিত অভিযোগও জানিয়েছেন সম্প্রতি। এ প্রসঙ্গে আজ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানতে চাইলে তিনি জানান, এলাকার সদস্য থেকে খোঁজ নিয়ে দেখব রাস্তার পরিস্থিতি সম্বন্ধে এবং সমাধানের আশ্বাস দেন তিনি। একটা অভিযোগ আছে তো আপনারই পঞ্চায়েতের এলাকায় তো মাতব্বরপুর গ্রামের একটা রাস্তা নিয়ে অভিযোগ করেছে, তো এই ব্যাপারে কি বলবেন আপনি? হ্যাঁ, আমার কাছে একটা অ্যাপ্লিকেশন পড়েছে, সেটা মেম্বারের কাছ থেকে তদন্ত করে মেম্বারের কাছ থেকে জেনে নিয়ে আমি বিষয়টা জানিয়ে দেবো। পরবর্তীকালে জানাবেন? পরবর্তীকালে এই বিষয়টা আমি জানিয়ে দেবো। ঠিক আছে। একটা গ্রামের রাস্তা দিয়ে অভিযোগ জানিয়েছেন, কি অসুবিধা হচ্ছে রাস্তাটা? রাস্তা দীর্ঘদিন অচল হয়ে পড়ে আছে। কোনো ছেলে মেয়ে স্কুল যাওয়ার জন্য যেতে পারে না। তাদের মোটর ভ্যান বা কোনো সাইকেলে করে না নিয়ে গেলে তার স্কুল যেতে পারে, ওই রাস্তা বলে হাঁটতে পারে। গ্রামের সদস্যকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। ও বলে হ্যাঁ করবো বা কোনো উপর টাকাই নাই। ওই জন্যে প্রধানকে পঞ্চায়েতে জানাতে বাধ্য হলেন। প্রধান কি বললো? বললো হ্যাঁ দেখছি। কি নাম আপনার? আমার নাম শেখ হোসেন আলী। আপনাদের গ্রামের রাস্তাটি নিয়ে পঞ্চায়েতে একটা অভিযোগ জানিয়েছেন, কি অসুবিধা হচ্ছে রাস্তায়? অসুবিধা বলতে দেখুন, দীর্ঘদিন এই রাস্তাটা পড়ে আছে, দু সাইড হয়ে গেছে, মাঝখানটা পড়ে আছে। গ্রামের ভেতরটা প্রায় 1-150 মিটার মতন কাদা হয়ে যাচ্ছে। ছেলেপেলেরা স্কুল যেতে গেলে পড়ে যাচ্ছে। তারপরে আমরা সদস্যকে জানিয়েছিলাম, সদস্য উনি বলেছিলেন যে এটা নাকি সমিতি থেকে করে দেওয়া হবে। তো দীর্ঘদিন এই কথা শুনে তো আমাদের তো 10 বছর 15 বছর হয়ে গেল। সে আগে যা মোলাম মতন ছিল সেই মোলামই আছে। আজ পর্যন্ত ওটা হলো না রাস্তাটা। এখন যদি রাস্তাটা পঞ্চায়েতে জানিয়েছেন, পঞ্চায়েত যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আপনারা কি চাইছেন? দেখুন, আমরা চাইছি পঞ্চায়েত তো ব্যবস্থা অবশ্যই নেবে না এমন কিছু নয়। উনি হয়তো জেনেছেন এইভাবে পড়ে আছে, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আশা করছি আমরা উনি আমাদের আবেদনটা রাখবেন। যদি না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চাইছেন আপনারা? হ্যাঁ, সে তো বটেই। দেখুন, যদি না হয়, আমাদের গ্রামের এত বড় একটা অসুবিধা হবে, গ্রামের মাঝখানটা, তাহলে আমাদের একটা বিকল্প ব্যবস্থা তো নিতেই হবে। সব দিক দিয়ে তো আমাদের অসুবিধা হচ্ছে। মাঝখানটা না একবার কাদা হয়ে যাচ্ছে, ছেলেপিলেরা স্কুল যেতে পারছে না, কোনো বয়স্ক মহিলা বেরোতে পারছে না, বয়স্ক লোক যখন বেরোতে পারছে না খুব হাঁটতে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে জায়গাটা কী অবস্থা। কি নাম আপনার? জগন্নাথ মণ্ডল। অনুপ্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।